ফাইজার কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ারের দাম বলছে কয় টাকা? 10 টাকা। 2 লক্ষ শেয়ারে বিভক্ত 20 লাখ টাকার অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয়ে লেখা আছে কোম্পানি 20% অবহারে অনুমোদিত মূলধনের 70% বিক্রয়ের উদ্দেশ্যে কি করেছে? ইস্যু করছে। অবহার লেখা আছে। তো অবহার মানে হচ্ছে শেয়ারের মূল্য কমে যাওয়া, আর অধিহার মানে কি? শেয়ারের মূল্য বেড়ে যাওয়া। তারপরে বলছে কি ইস্যুকৃত শেয়ারে কত পার্সেন্ট অতিরিক্ত আবেদন পাইছে? 25% লেখা আছে। 25। শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হয়, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার জন্য রিফার ওয়ারেন্ট ইস্যু করা হয়। কোম্পানি এক খণ্ড জমির জন্য একটি ডেভেলপার কোম্পানি বরাবর অবহার সহ কত শেয়ার ইস্যু করেছে? 4000 শেয়ার ইস্যু করেছে। ক নম্বর চাইছে কি জমির ক্রয় মূল্যের কথা বলছে না? ভালো করে খেয়াল করো। দেখো প্রত্যেকটা অঙ্কে প্লিজ সবাই আমাকে বের করতে বলছি কি জমির ক্রয় মূল্য। সবাই লেখো জমির ক্রয় মূল্য সমান সমান। সবাই লেখো জমির ক্রয় মূল্য সমান সমান। দেখো জমির ক্রয় মূল্য সমান সমান। জমির ক্রয় মূল্য সমান সমান। তাহলে জমি ক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করেছিলাম? এটা সবাই একটু প্লিজ সবাই একটু খেয়াল করো, প্রশ্নে খেয়াল করো। জমির ক্রয় মূল্যের জন্য ইস্যু করেছিলাম কত শেয়ার? জমি ক্রয়ের জন্য ইস্যু করছি কত শেয়ার? 4000 শেয়ার লেখা আছে। দেখো প্রত্যেকটা শেয়ারের শুরুতে দাম ছিল কয় টাকা? 10 টাকা। 10 টাকা লেখা আছে। অবহার না অধিহার আছে? ওকে অধিহার। অবহার আছে না? অবহার মানে শেয়ারের মূল্য কমে যাওয়া, অধিহার মানে কি? শেয়ারের মূল্য বেড়ে যাওয়া। বৃদ্ধি পাওয়া। অবহার হয়েছে কত পার্সেন্ট? 20% অবহার হয়েছে। 10 টাকার 20% করলে কয় টাকা হয়? 2 টাকা। 2 টাকা না? শেয়ারের দাম ছিল কয় টাকা? 10 টাকা। 10 টাকা। অবহার মানে কি? কমে যাওয়া। দাম কমে গেছে কয় টাকা? 2 টাকা। 2 টাকা। তাহলে দাম আছে কত বর্তমানে? 8 টাকা। 8 টাকা। তাহলে 4000 গুণ কত? 8। 8 করলে কত হয়? কত? 32000। না বুঝতে কথা বলো। বুঝছো? এই শুনুন, বুঝছো? পরেরটা চাইছে কি? দাও দিই। 6 নম্বর চাইছে কি? ফাইজার কোম্পানির হিসাব করতে প্রয়োজনীয় কি চাইছে? সাবেদা দাখিলা। সবাই সাবেদা করো। তারিখ বিবরণ টাকা টাকা। তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট। প্রতিদিন পৃষ্ঠা ডেবিট ক্রেডিট লেখো। তারিখ হিসাবের শিরোনাম খোঁজের পৃষ্ঠা ডেবিট প্রতিদিন পৃষ্ঠা ডেবিট ক্রেডিট হয়েছে। তারিখ হিসাবের শিরোনাম প্রতিদিন পৃষ্ঠা ডেবিট ক্রেডিট হয়েছে। প্লিজ শোনো আমার প্রত্যেকটা অঙ্কের শেয়ার থেকে কয়টা তোমরা জানো? 3টে। আগে তুমি 3টে শেয়ার বের করতে হবে। 3টে শেয়ার থাকে প্রত্যেকটা অঙ্কে। কি কি? অনুমোদিত, ইস্যুকৃত, আবেদনকৃত। ইস্যুকৃত আর কি? আবেদনকৃত। এই 3টে শেয়ার বের করতে পারলে অঙ্ক করা খুব সহজ। প্রত্যেকটা অঙ্কের শেয়ার থাকে কয়টা? 3টে। 3টা। তাহলে দেখো অনুমোদিত, ইস্যুকৃত, আবেদনকৃত। ঠিক আছে? এই 3টে শেয়ার আমরা অঙ্ক করে করে একটু বুঝবো। আগে বুঝি অঙ্কটা, তারপরে বড় পরে একটু সময় আছে, আমি সুযোগ দেব। একটু সবাই একটু খেয়াল করো। প্রত্যেকটা অঙ্ক করে 3টে শেয়ার একটু বের করি প্লিজ ভাই। সবাই খেয়াল করো। তাহলে লেখা আছে ফাইজার কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের কত শেয়ার বিভক্ত লেখা আছে? 2 লাখ। 2 লাখ শেয়ার বিভক্ত আছে। শুনো বিভক্ত, নিবন্ধিত আর অনুমোদিত কি বলতো? একই। বিভক্ত, নিবন্ধিত, অনুমোদিত একই কথা লেখা যায়। তাহলে অনুমোদিত শেয়ার কি 2 লাখ লেখা যাবে কি যাবে না? যাবে। দেখো অনুমোদিত শেয়ার কত? 2 লাখ শেয়ার। ঠিক আছে? তারপরে লাগবে কি? তাহলে কি বলছে পরেরটা? কোম্পানি পরের লাইন পড়ো। কোম্পানি 20% অবহারে অনুমোদিত মূলধনে কত পার্সেন্ট ইস্যু করছে? 70%। অনুমোদিত মূলধন কত আছে? 2 লাখ। অনুমোদিত শেয়ার কত আছে? 2 2 লাখ। লাখ। কত পার্সেন্ট ইস্যু করছে? 70%। 2 লাখের 70% করলে কত হয়? 1 লাখ কত? 40 তাহলে ইস্যুকৃত শেয়ার কত? 1,40,00,000 লেখা যাবে কি যাবে না? যাবে। যাবে। বুঝছো নাকি? পরেরটা বলছি কি দাও দি। ইস্যুকৃত শেয়ারে 25% অধিক আবেদন পাওয়া যায় লেখা আছে। ইস্যুকৃত শেয়ারে কত পার্সেন্ট অধিক আবেদন পাইছি? 25%। ইস্যুকৃত শেয়ার পাইছি কত? 1,40,000 এর 25% করলে কত হয়? 1,35,000। 35,000 1,40,000 এর 25% করলে কত হয়? 35,000। 35,000। এখন একটু খেয়াল করবে ভালো করে। ইস্যুকৃত শেয়ারের 25% অধিক বলছে না? বেশি। অধিক মানে কি? বেশি। আর কম মানে কি? কম। অধিক আমার ইস্যু ছিল কত? 1,40,000। তাহলে বেশি করছে কত? 35,000। আমার টোটাল শেয়ার হচ্ছে কত? 1 লাখ কত?
75 অধিক বললে যোগ করবা আর কম বললে কি করবা বিয়োগ করবা আবেদন কিন্তু তিনটে শেয়ার দিয়ে বের করতে পারবা সেই অঙ্ক পারবা না হলে কিন্তু এই অঙ্ক বোঝা অনেক কঠিন হয়ে যাবে কি বলেছি বুঝছো না একটু বুঝছো মাই বুঝছো এরপরে একটু বুঝলাম এবার জাবেদার নিয়মগুলো সবাই একটু বের করো পাঁচটা নিয়ম লিখছি না একটু আগে জাবেদার ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট খেয়াল করো জাবেদার নিয়ম 2 নম্বর জাবেদার নিয়ম কি শেয়ার মূলধন পরিবর্তন শেয়ার মূলধন পরিবর্তনে জাবেদা কি শেয়ার আবেদন ডেবিট শেয়ার ওভার ক্রেডিট শেয়ার ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তারপরে জাবেদা কি শেয়ার অবলেখকের কমিশন জাবেদা কি শেয়ার অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তারপর একটা নিয়ম কি ব্যাংক চার্জে জাবেদা কি ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তারপরেরটা কি শেয়ার বিনিময় সম্পত্তি ক্রয় সম্পদ ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট ঠিক আছে তাহলে এক নম্বর জাবেদা নিয়ম ছিল এই কত বলে এক নম্বর জাবেদা কি শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা সবাই উদ্দীপকে খেয়াল করবে ভাই প্রশ্নে দাও শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা যদি এই অঙ্কে লেখা আছে না ইস্যুকৃত শেয়ারের 25% অতিরিক্ত আবেদন হয় লেখা আছে যদি কোনো অঙ্কে শেয়ার আবেদন পাওয়া যায় জাবেদা কি হবে আবেদন পাওয়ার জাবেদা কি প্রথম এক নম্বর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ডেবিট শেয়ার আবেদন পাওয়া গেলে জাবেদা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লেখা আছে না এই শেয়ারের আবেদন পাওয়ার জাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট বুঝতে পেরেছো দেখা যাবে তাই দেখো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন কি বলো তো ক্রেডিট ক্রেডিট হয়েছে তারিখ তারিখ না তো নাই যদি আবেদন করছি কত শেয়ারে 1,75,000 আবেদন করছি কত শেয়ারে 1,75,000 শেয়ার দাও প্রত্যেকটা শেয়ারে স্টার্টে দাম ছিল কয় টাকা 10 টাকা 10 টাকা ওভারেজে কত পার্সেন্ট 20% 20% 10 টাকা 20% করে কয় টাকা 2 টাকা 2 টাকা আমি একটু আগে বলছিলাম ওভার মানে কি শেয়ারের মূল্য কমে যাওয়া আর অধিয়ার মানে কি শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া 10 টাকা দাম ছিল দাম কমেছে কয় টাকা 2 টাকা 2 টাকা দাম আছে কত টাকা 8 টাকা 8 টাকা তাহলে গুণ কত 8 গুণ করলে কত হয় দেখো 1,75,000 গুণ 8 দিলে কত হয় 14 লাখ এইটুকু কি সবাই বুঝতে পারছো না বুঝতে কথা বলো ঠিক আছে সবাই বলো যদি শেয়ার মূলধন পরিবর্তন এই উদ্দীপকে কোথাও লেখা আছে ভাই আছে শেয়ার মূলধন পরিবর্তন তোমরা খেয়াল করো শেয়ার মূলধন পরিবর্তন এই উদ্দীপকে কোথাও লেখা আছে শেয়ার মূলধন পরিবর্তনের কথা এই প্রশ্নে কোথাও লেখা আছে পরিবর্তন দেখা তুই কথা লেখা নেই এবং এই অঙ্কে নেই এবং কোনো অঙ্কে লেখা থাকবে না অঙ্ক দেখে বুঝতে হবে এটা খেয়াল করো বোঝার চেষ্টা করো ইস্যু থেকে যদি আবেদনকৃত শেয়ারের সংখ্যা কম অথবা বেশি হয় ইস্যু থেকে আবেদনের সংখ্যা কম হলেও পরিবর্তন হবে বেশি হলে পরিবর্তন ইস্যু কত শেয়ার 1,40,000 1,75,000 বেশি হয়েছে না বেশি বেশি হলে পরিবর্তন হয় কম হলেও পরিবর্তন কি বলেছে বুঝতে পারছো এর পরিবর্তন কি হয়েছে হয়েছে এবার বোর্ডে খেয়াল করো আগে লেখবা এই এদিকে খেয়াল করো আগে লেখার দরকার নেই আমি লিখবো আগে বুঝবো মাথায় নাও মাথায় অঙ্কটা নিয়ে যাও খাতায় তুলে দাও ঠিক আছে মাথায় নিয়েই তো খাতায় তুলবো শেয়ার মূলধন পরিবর্তন হয়েছে শেয়ার মূলধন পরিবর্তনের মূল জাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট একটু স্পেস দিয়ে লেখা হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট ক্রেডিট ঠিক আছে এই জাবেদাটা কেন হয়েছে শেয়ার মূলধন পরিবর্তনের মূল জাবেদা কি শেয়ার আবেদন ডেবিট একটু স্পেস দিয়ে লেখো শেয়ার মূলধন ক্রেডিট এবার শোনো যদি অঙ্কে অবহার থাকে ডেবিট অধিহার থাকলে ক্রেডিট অঙ্কে কি আছে অবহার। অবহার কি ডেবিট না ক্রেডিট ডেবিট ডেবিট অবহার থাকলে ডেবিট অধিহার থাকলে ক্রেডিট বুঝতে পারিছো এরপরে ধরো জাবেদায় ব্যাংক হিসাবে একবার লিখছিলাম ডেবিট আর একবার লিখছিলাম ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন ব্যাংক হিসাব ডেবিট আর কখন ব্যাংক হিসাব ক্রেডিট একটু খেয়াল করো ইস্যু থেকে আবেদনের সংখ্যা যদি বেশি হয় ব্যাংক হিসাব ক্রেডিট আর কমনে কি হবে ডেবিট। ইস্যু কত 1,40,000 আবেদন কত 75 বেশি না কম বেশি বেশি হলে ব্যাংক হিসাব কি হবে ডেবিট বেশি হলে ব্যাংক হিসাব ক্রেডিট ওকে আর কম হলে ব্যাংক হিসাব Credit. ডেবিট বেশি না কম তাহলে ব্যাংক হিসাব ডেবিট না ক্রেডিট Credit. ক্রেডিট ঠিক আছে ব্যাংক হিসাব কি ক্রেডিট টাকা যাবে
ওই যে এবার টাকা বসাই। দেখো শেয়ার আবেদন কয় টাকা বের করছে একটু আগে? 14 লাখ। দেখা যাবে? যাবে। এরপরে কার টাকা বসাবো? শেয়ার ব্যবহার। দেখো আমি একটু আগে বলছিলাম প্রত্যেকটা অঙ্কে শেয়ার থাকবে কয়টা? 3টা। অঙ্ক করব কারে ধরে? ইস্যুকৃত কত শেয়ার আছে? 1,40,000। ভাই শেয়ার আবেদন হিসাবে ও দেওয়ার টাকা গুণ হবে না? হ্যাঁ? ওই 10 টাকা গুণ 8 টাকা গুণ হবে না? শেয়ার টাকা গুণ দিছি তো আমি একবারে দিয়ে দিছি না। ও তাই ঠিক আছে। হয়েছে? শেয়ার ব্যবহার প্রত্যেকটা অঙ্কে শেয়ার থেকে 3টা কারে ধরে করব? ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত। ইস্যুকৃত ছিল কত? 1,40,000। আমার প্রত্যেকটা অঙ্কের জন্য অফার হয়েছে কয় টাকা মনে আছে? 2 টাকা। 10 টাকা দাম ছিল, অফার কত পার্সেন্ট? 20% 20% কয় টাকা ছিল? 2 টাকা। অফার কত? 2 গুণ করলে কত হয়? 2 লাখ কত? 80। 80,000। বুঝতে পারছো? এরপর কার টাকা বসাবো? শেয়ার মূলধন। শেয়ার মূলধন প্রত্যেকটা অঙ্ক কারে ধরে করব? ইস্যুকৃত। ইস্যুকৃত শেয়ার কত? 1,40,000। মূলধনের ক্ষেত্রে দেখো, মূলধনের ক্ষেত্রে সব মূল টাকা আসবে, অবহার বা অধিয়ার আসবে না। এই শেয়ারের মূল ক্রয় মূল্য কত? কয় টাকা আছে মূল টাকা? 10 টাকা লেখা আছে। তাহলে গুণ কত দিলে কত হয়? 14 লাখ। বুঝছো? এরপরে কার টাকা আসবে? ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাবটা ক্রেডিট আইছে কেন? ও বেশি টাকা। আবেদনের সংখ্যা বেশি এর জন্য না? কত শেয়ার বেশি? 25। 1,40,000 আর 1,75,000 কত শেয়ার বেশি? 35। প্রত্যেকটা শেয়ারের দাম ছিল কয় টাকা? 10 টাকা। দাম কমেছে কয় টাকা? দাম আছে কত? গুণ 8 করলে কত হয়? 2 লাখ কত? 80। 35,000 গুণ 8 গুণকার হয়। এখন তো গুণ করবি তোরা। 2 লাখ 80। 2,80,000। এই ভাই বুঝছো? সম্পত্তি ক্রয় করেছেন শেয়ারের মাধ্যমে? গজনি আছে? এই ছবিটা দেখাও তো কেউ একটু। এই বুঝছো? এই সাবিত বুঝছো? বাবা রে। এই পরে সব যাবে। ব্যবস্থা আছে তোমাদের জন্য। এই 3 নম্বর জাবেদার নিয়ম কি? শেয়ার অবলোকনকে কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া। তাহলে এই অঙ্কে কোথাও কি শেয়ার অবলোকনের কমিশন লেখা আছে উদ্দীপকে? কমিশন থাকলে লেখবা, না থাকলে নেই। লেখবা না। তাহলে নেই জাবেদা কি দেব? না। দেব না। এর পরের জাবেদার নিয়ম কি? ব্যাংক চার্জ। চার্জ। ব্যাংক চার্জ আছে? না। না। ব্যাংক চার্জ এই উদ্দীপক কোন জায়গা আছে? না। থাকলে দেব, না থাকলে দেব না। দেব না। তারপরে জাবেদার নিয়ম কি? শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় টাকা আছে। জাবেদার শেয়ারের বিনিময়ে কি পাইছি? জমি। কি পাইছি না? হ্যাঁ। এর খেয়াল করো। এই জাবেদার শেয়ারের বিনিময়ে পাইছিলাম কি? জমি পাইছি। শেয়ারের বিনিময়ে কি সম্পত্তি ক্রয় করেছি? যাবে দেখি দেওয়া যাবে? একটু ভালো করে পড়ে খেয়াল করো। শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় যাবে দেখি সম্পদ সমূহ ডেবিট না? কোন সম্পদ কিনেছি এখানে? জমি। জমি হিসাব কি? ডেবিট। আর একটু স্পেস দিয়ে রাখবা কি? শেয়ার মূলধন ক্রেডিট। ঠিক আছে? এবার খেয়াল করো, আগে বসায় যদি অঙ্ক অবহার থাকে ডেবিট,